কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। তারপরে আমি বহু পথ ঘুরে তারপরে আপনাদের এখানে এসেছি। আপনার নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। হাইকোর্টে কয়েকদিন আগে উপস্থাপনাই করছো চ্যানেল আইছি আমার নাম বিচারপতি মানিক গাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আপনি যে পালাইতেছেন কেন বলেন? ভয় পালে কার বলে? আর প্রশাসনের ভয়। ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। আমি খবর চাইছি। নামটা বলার পরে বলি কিসের আমি তো কত রুগী মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা আর কথা ই কার্ড, ডেবিট কার্ড আর আমার ভিডিও করতে আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে বাংলা হ্যাঁ 40,000 টাকা আজকে 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 দিতাম। কয় টাকা ছিল? দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিচ্ছে ওদের কাছে কত টাকা ছিল? এই দামান 60-70 বছর 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে। নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিচ্ছে? না, ওই দুই ছোকরা দিয়েছে। নৌকালা কেউ আছে? রাজু না, কেউ ছিল না। আচ্ছা 60-70 লাখ। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধৈরা মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বোনারে আনিয়ে মারছে না তারের ভিতরে ইন্ডিয়ার ভিতরে? আমি তো যে ধরে আমাদের বাংলাদেশে অনেক নামে আমরা অনেক অন্যায় করছি, সঠিক আমি জুলুম করি নাই। আমি আচ্ছা, এগুলো আইন 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 প্রক্রিয়া চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন ভাই, বিচারপতি হিসাবে বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবো, আমরা যাই আর কি। ঠিক আছে, আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনি যদি সেফটি মানে আচ্ছা ঠিক আছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই, বলবেন কেউ মারবো কেউ পাসপোর্ট তো এই ব্যাগের ভিতরে দেখেন তো আছে কিনা? পাসপোর্ট তো ওটা নিয়ে আমি ই করতে নাকি? পাসপোর্ট তো হারায় লাগছে বলছে। কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল, বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে। তারপরে আমি বহু পথ ঘুরে তারপরে আপনাদের এখানে এসেছি। শুধু একটি কথা বলার জন্যই আমি এখানে এসেছি আজ, যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি উত্তেজিত হবে। আপনি আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? তাকে কে মারলো? সেটা তদন্ত হবে। না, তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। আপনার মেরেছে সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি তো দেখেছি। আপনি আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন, না অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন।